আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আড়াই দিনের সেবা গ্রহীতা হিসাবে আমার অভিজ্ঞতা, আমার উপলব্ধি, আমার কাছে কিছু অসঙ্গত লেগেছে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কোনো ডাক্তার, নার্স এবং খালা বা অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, দোষারোপ করে কোনো বক্তব্য নয় এবং উদ্দেশ্যও না। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কাছে আমি ব্যক্তিগতভাবে এই 5ই আগস্টের পরে অনেক ঋণী, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে 5ই আগস্টের পরে মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথেষ্ট সহযোগিতা পেয়েছি, সেবা পেয়েছি। আমি এবং আমার পরিবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কাছে কৃতজ্ঞ। আগে আমি বলেছি, কাউকে আমি দোষারোপ করে বা আক্রমণ করে কথা বলতে চাই না, আমার উদ্দেশ্য এটা না। চরম অসুস্থতার কারণে মানুষ, চরম অসুস্থতার সময়টা কতটা কঠিন একমাত্র ভুক্তভোগী তা জানেন। গত 16ই মে শনিবার ভোর রাত 3:30টার দিকে হঠাৎ আমার স্ত্রী, এক পুত্র সন্তান এবং কন্যা সন্তান অসুস্থ হয়ে পড়েছে চরমভাবে। তারা ফুড পয়জনিংয়ে আক্রান্ত ছিলেন। অবস্থা বিগতির দেখে আমি 3:30টার দিকে তাদের নিয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রওনা দিই। 4টার দিকে পৌঁছাই। পৌঁছানোর পরেই অনেক লোকের ভিড় দেখি তখন জরুরি বিভাগে। আমরা জরুরি বিভাগে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। তাদের চিকিৎসা দেখে তাদের জন্য রুম নিয়েছে আলাদা, এবং রুমে ভর্তি হইতে যখন গেছি হঠাৎ করে আমার কাছে তখন ওই রাতে কোনো টাকা পয়সা তেমন ছিল না, মাত্র 4,500 টাকার মতো ছিল। যখন কাউন্টারের সামনে গেছি তখন কাউন্টার যিনি ভর্তি করাবেন তিনি বললেন যে 10,000 টাকা দিতে হবে। আমি বললাম, ভাই এই রেতে আমি কত টাকা পাবো? আমি 4,000 টাকা দিচ্ছি। তখন 4টা বাজে বোধ হয়। যাই হোক, সে নাসর বান্দা 10,000 টাকা এসে ভর্তি করবে না, অথচ আমার রুগী ওই রাত্রে আমি যখন ঘর থেকে বের হই, স্বাভাবিক থাকলে বা একটু ধৈর্য ধরার সময় থাকলে আমি বের হতাম না। ফজরের নামাজের পরে হয়তো বের হতাম। এর মধ্যে দেখলাম যে উনি 10,000 টাকা নিচে ভর্তি করবে না। তা আমার পরিচিত এবং খুব ভালো সম্পর্কে আমি এক কর্মকর্তাকে ফোন দিলাম যে উনি নামাজি মানুষ, হয়তো আজান দিচ্ছেন, নামাজ পড়তে হচ্ছেন, উনি ফোনটি রিসিভ করতে পারেননি। 2-3টা ফোন দেওয়ার পরে আমি নামটা তার বললাম না, যাক তার ফোনটা রিসিভ করা উচিত ছিল যে ওই রাত্রে আমি যখন ফোন দিয়েছি আমার নাম্বারটা আমার বিশ্বাসটা সেভ করা ছিল। পরে আমি আমার ছোট ভাই নাজমুল হুদা শাহিন থেকে বললাম যে ভাই ধরে ফোন দিয়ে উঠালাম যে আমার 5,000 টাকা দাও। ওর টাকা দিল বিকাশে। আমি তারপরে 7,000 টাকা দিয়ে বললাম যে 7,000 টাকা দেই, 2,000 টাকা আমি ইমার্জেন্সি রাখি। বলে ঠিক আছে, 7,000 টাকা দিয়ে ভর্তি হয়েছি। যাক, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন কেবিনে ভর্তি হচ্ছি আমার কাছে এই প্রেশারটা না দিলেও চলতো। আমাকে ভর্তি করে, যেহেতু আমি সেবা গ্রহী, আমাকে ভর্তি করার পরে আমাকে একটু সময় দিলে, বেলা উঠলে আমাকে সে বলতে পারতো বা এটা নিলে আমার মনে হয় সুন্দর হতো। এইটা এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আসলে বিবেচনায় নেবেন যে এইরকম কসাইয়ের মতো বুকে ছুরি ধরে অর্থ আদায় করা এরকম ঠিক না। আমার ওয়াইফ এবং 2 শিশু সন্তান অসম্ভব অসুস্থ, যার কারণে ওই সময় আমি হাসপাতালে গিয়েছি। এরপরে আমি হাসপাতালে নিয়েছি, অনেক চিকিৎসা দিয়েছি। এর মধ্যে ডেঙ্গু টেস্ট দিয়েছেন, তারপর আমার কোনো বক্তব্য নেই। এখান থেকে ডেঙ্গু নয়, তারা বমি করতেছে, বারবার বাথরুমে যাচ্ছে, বাথরুম বন্ধ হচ্ছে না। ডেঙ্গু টেস্টের আমার মনে হয় ধান বান্ধব শিবির গীতের মতোই, এটা টেস্ট না করলে হতো। ডাক্তার যা মনে করছেন ভালো মনে করছেন, ঠিক আছে, ডাক্তারের বক্তব্য। এইরকম কিছু কিছু টেস্ট যেগুলি আরো দিচ্ছে, ব্লাড টেস্ট, এটা অনেক টেস্ট। এই টেস্টটা আমার মনে হয় যে নিষ্প্রয়োজন ছিল। 16 তারিখে ভোরের দিকে গেছি, 4টায়। 16 তারিখে সারাদিন ছিলাম, 17 তারিখে ছিলাম, 18 তারিখে আমার 11টার দিকে ডাক্তার আমাকে রোগী নিয়ে ছুটি দিলেন। আমি বিল দিতে গিয়ে 11টা থেকে 3:30 পর্যন্ত আমি এই ঔষধের বিল, প্যাথোলজিক্যাল বিল, এরপরে হাসপাতাল বিল, এগুলি মেটাতে গিয়ে দীর্ঘলাই এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সিইউ ডক্টর আনোয়ারুল কাদের নাজিম সাহেবকে আমি অনেক কৃতজ্ঞ। উনি লোক দিয়ে যথেষ্ট সহযোগিতা করেছেন। তারপর আমার 3.5 ঘন্টা চলে গেছে এবং সব মেডিসিন ছাড়া সবখানেই ডিসকাউন্ট দিয়েছেন। হাসপাতালের ব্যাপারেও অনেক ডিসকাউন্ট দিয়েছেন।
আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞ। কিন্তু আমার একটু প্রশ্ন, এই অনেক টেস্ট হয়েছে, যাক আমি মেনে নিলাম। ঔষধ বিল কোনো বক্তব্য নেই, মৃত্যুর সময় বা পথযাত্রী যখন, সেটাও বললাম তারা ইচ্ছা করে আমাকে ঔষধ বেশি দিছে, এটা আমি বলি না। ঔষধ তো ঠিক আছে, কিন্তু আমার মেডিকেল বিলে গিয়ে একটা বড় ডিসকাউন্ট দেওয়ার পরও সেখানে আমার একটু প্রশ্ন থেকে যায়। আমি একটা রুম নিলাম, রুমে বিল 5,000 টাকা, আমি ছিলাম 2.5 দিন, তাদের হিসাবে 3 দিন। খুব সুন্দর। এই 3 দিনের বিল হইল একটা কেবিনের 43,500 টাকা। আমি 7,000 টাকা জমা দিলাম, জমা দেওয়ার পর 36,500 টাকা করে ডিসকাউন্ট দিলেন, তাতেও আমার অনেক টাকা বিল দিতে হলো, 18,250 টাকা। তাহলে 3 দিনে একটা কেবিনের বিল কি 43,500 টাকা হয়? কোনো হিসাব আমার মিলে না। এখানে আমি জিজ্ঞেস করলাম কাউন্টারে, ভাই আমার এই টাকা বিল হলো কেন এত ডিসকাউন্ট দেওয়ার পরও? বললো যে একজনের জন্য কেবিন ভাড়া নিচ্ছেন, কেবিন তো একজনের জন্য, আর 2টা যে বাচ্চা শিশু ছিল, আমার সন্তান 2টা ছেলে এবং মেয়ে, শিশু সন্তান, একজনের পর 4.5 আর একজনের পর 5.5, তাদের ওয়ার্ড বিল দিতে হবে। ভাই আমি তো একটা কেবিন নিয়েছি, হ্যাঁ তার ডাক্তার ভিজিটটা নিতে পারেন, অবশ্যই এটা যৌক্তিক, কিন্তু ওয়ার্ড বিল কেন? আমি তো এই কেবিনে একটা কেবিনে আমি ছিলাম, তা সেখানে আমি ধরলাম ওয়ার্ড বিল সহ একটা কেবিনে 3 দিনে 43,500 টাকা। এটা কোন হিসাব আমি জানি না। যাক, এখানে আছে এই হিসাবটি। এরপরে আছে প্রতি রোগীর জন্য বাধ্যতামূলকভাবে খাবার, দিন পার খাবারে 1,000 টাকা, যেটা আমি শুনেছি। তাই 1,000 টাকা 3 জনে দিন 3,000 টাকা খাবার বিল। 3,000 টাকা খাবার বিল, ডাক্তার বলে যা উঠাবেন তরল খাবার, কিন্তু আমাকে খাবার দিলেন যে ভাত, সে গাবের আঠির মতো শক্ত, মানে অনেক শক্ত, দাঁত দিয়ে কাটা মুশকিল। তা রোগীর জন্য তো এই খাবারটা যথেষ্ট না। তাই এই হোটেল ব্যবসাটা এনাম মেডিকেল না করলে অনেক ভালো হয়, কিন্তু খাবার যেখানে বাধ্যতামূলক করেছেন সেখানে রোগীর জন্য যার যাও দরকার তাকে যাও দেন, নিয়ম মতো বিল নেন। এখানে 1,000 টাকা ধরে দিলেন, রোগী তো ভাতও খেতে পারে না। আমি খালাদের 2টা খাবার দিয়েছি, তাই আমার দিন 2-4,000 টাকা তো এমনিই যায়। রোগী তো এমনিই অসুস্থ, চিকিৎসা ব্যয় মেটাতে যায়, রোগী তো এমনি হিমশিম খাচ্ছে, কিন্তু খাবারটা চাপিয়ে দেওয়ার যুক্তি আছে। এইটা বিবেচনা নিলেন বলে আমি মনে করি। না হলে খাবারের মান ঠিক করেন, দাম ঠিক করেন এবং রোগীর চাহিদা অনুযায়ী খাবার দেন। না হলে এই খাবারের কোনো যুক্তি নেই। না হলে খাবারটা দেওয়া মানে একটা হোটেল ব্যবসার মতো রূপ নেয়। যে নাম মেডিকেল হাসপাতালে এখন 300 টাকা দিয়ে ভালো ডাক্তার দেখানো যায় আউটডোরে, এটা ভালো চিকিৎসা। সেদিন এক রাত্রে একজন আমি ফোন দিচ্ছে রাত 12:30টার দিকে, তার হাজবেন্ডে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, কোন হাসপাতালে নিব? আমি বলে সাভারের দ্বিতীয় কোনো হাসপাতাল নেই, চলে যান এনাম মেডিকেলে। তারা যাইয়া উপকার করেছেন। অন্য কোনো হাসপাতালে রাতের ডাক্তার থাকে না বলেই আমি জানি, কিন্তু এনাম মেডিকেল হাসপাতালে যখনই যাই 24 ঘন্টা 24 আওয়ার্স খোলা থাকে এবং ডাক্তার থাকে। অনেক হাসপাতাল ক্লিনিকে খোলা থাকে কিন্তু ডাক্তার থাকে না, তারা কলে ডাক্তার আসে, কিন্তু এনাম মেডিকেল হাসপাতালে সেটা নাই। তা আমরা মনে করি এনাম মেডিকেল হাসপাতালে একটা চিকিৎসার জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য এগিয়ে আসবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। ওই হোটেল ব্যবসা বন্ধ করলে আমার মনে হয় ভালো হয়। আশা রাখি বিষয়টাই সবাই অন্তত আন্তরিকতার সঙ্গে, কোনো শত্রুতামূলকভাবে না, আমি যেটা বাস্তব আমি ভুক্তভোগী সেভাবে বলেছি, আমি চেষ্টা করেছি। যদি আমার বোঝাতে ভুল হয়, বলতে ভুল হয়, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি যেহেতু আমার মা এনাম মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং এনাম মেডিকেল কর্তৃপক্ষের কাছে অনেক কৃতজ্ঞ। আমার স্ত্রী সন্তানদেরও ভালো সেবা দিয়েছেন আমি মনে করি, কিন্তু আগের সেবার চেয়ে এখন 5 তারিখে পরে দেখছি একজন নার্স রুগীরও ঔষধ ধরতে দেয় নাই, রুগীর আত্মস্বজনদের। আমি অনেকে তো এনাম মেডিকেলে ভর্তি হয়, তাদের দেখতে গেছি ভিজিটর হিসেবে, তার রুগীর অ্যাটেন্ডেন্ট যারা থাকতেন বলছে আপনারা ঔষধ ধরবেন না, আমরা নার্স আছি কি করতে, আমার ঔষধ খাওয়াবো, আপনি জানবেন কিভাবে কোনটা কখন খাওয়াতে হবে, আপনারা তো পার্মানেন্ট একটা থাকেন না। কিন্তু এবার দেখছি আমাদের বলছেন যে আপনারা এইটা রুগীদের খাইয়ে দিবেন। খালাদের যথাসময় ডাক দিয়ে বলছে এটা আমার কাজ না। এনাম মেডিকেল হাসপাতালের সেবার সাথে এই 2টা শব্দ যায় কিনা, যে নার্স এইটা তার কাজ না রুগীর ঔষধ খাওয়ানো, আর খালাদের কাজ না রুগীর এই পরিষ্কার পরিচ্ছন্নতা করানো, এটা যায় না। আমি এনাম মেডিকেলের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ প্রকাশ করছি এবং সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আবার এটা বলতে চাচ্ছি, আমি আমার এনাম মেডিকেলের প্রতি কোনো আক্রমণাত্মক
অথবা অভিযোগ করার উদ্দেশ্যে আমি এই কথাগুলি বলিনি। আমি বলেছি যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে এগুলি শুধরানোর জন্য এবং রোগী বান্ধব করার জন্য, রোগী বান্ধব হওয়ার জন্য, যাতে রোগী সেবা পায় সাশ্রয় মূল্যে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।